শুরুতে জানিয়ে দেব নৌঘাটি সহ ইসরায়েলের ৬ স্থাপনায় হিজবুল্লাহ ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল। এছাড়া রয়েছে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত রাখবে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি পুতিনের। জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে, হুঁশিয়ারি জানিয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব কিমের দেশে দোরগোড়ায় স্থাপন করছে পরমাণু চালিত মার্কিন রণতরী। নৌঘাটি সহ ইসরায়েলের ৬ স্থাপনায় হিজবুল্লাহ ড্রোন হামলা, বহু হতাহত। ইসরায়েলের একটি নৌঘাটি সহ ৬টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজের ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এতে ইসরায়েলের এই নৌঘাটিতে একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ড্রোনগুলো ইসরায়েলের রাস আল নাকুরা ঘাটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে। এসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তারাও এবং সাধারণ সেনারাও ব্যবহার করে থাকেন। হামলায় নৌঘাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবেই বহু সেনা হতাহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এরই প্রতিবাদে শুক্রবার এই হামলা চালায় হিজবুল্লাহ। বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরের বৃহস্পতিবারে ইসরায়েলি হামলায় প্রতিশোধ নিতেই ওই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে। এদিকে হিজবুল্লাহর হামলায় এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শুক্রবার রাতে ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইস্তাক ব্রিগ বলেছেন, হিজবুল্লাহর উপর যে কোনো হামলা এই অঞ্চলকে ব্যাপক যুদ্ধের জন্ম দেবে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, যাদের যোদ্ধারা ইসরায়েলের সেবা কৃষি খামারে রুসাইয়াত আল কার্ন এবং জিবদিন ঘাটি এবং কুফার সুবা পাহাড়ের রামাথা এবং আল সামাকা ঘাটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে, এতে ইসরায়েলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থনে 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলায় জোরদার করেছে লেবানন ভিত্তিক এই সংগঠনটি। এর জেরে শীর্ষ পর্যায়ে ইহুদি সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেছেন। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তারা লেবানন অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছেন। একই দিন হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করে তা প্রকাশ করা হয়েছে। এতে রীতিমতো হতচকিত হয়ে যায় তেল আবিব। এদিকে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত রাখবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনে পশ্চিমা ও দক্ষিণাঞ্চলীয় জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে। শনিবার ইউক্রেনের জ্বালানি হামলায় বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, গত 3 মাসের মধ্যে এই নিয়ে অষ্টমবারের মতো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালালো রাশিয়া। রুশ আক্রমণে জাপোরিঝিয়া ও লভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এছাড়া হামলায় 2 কর্মচারী আহত হয়েছেন, তাদের জাপোরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় 7 কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিডিইউ বলেছে, রুশ হামলায় তাদের একটি প্ল্যান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন, ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলো যত দ্রুত সম্ভব সোলার প্যানেলগুলো চালু করতে হবে। তিনি আরও বলেছেন, তাপ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার জন্য রাশিয়ার যে প্রচেষ্টা তা ব্যর্থ করতে আমরা সবকিছু করে যাব। ইউক্রেনের মিত্রদের তার দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি। 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে পঙ্গু করে দিয়েছে। শুধু জ্বালানি অবকাঠামোই নয়, একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাতে বসেছে ইউক্রেন। ইতিমধ্যেই পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর চাশিভ ইয়ারের চারপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত
অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিয়েভ। শহরটি রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছেন, দখলদার ইসরায়েল যদি লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে সেখানে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে, তাদের পরাজয় ঘটবে। শুক্রবার জাতিসংঘের স্থায়ী মিশন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে, আর সেটি হবে ইসরায়েল। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। সম্ভবত দখলদার সরকারের পতনের সময় এসে গেছে। এই সময় নিজেকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের মধ্যে ঠেলে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছেন। তাদের এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ। তিনি বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েল কোনো স্থানেই নিরাপদ থাকবে না। এদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েলে আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি বাস্তবায়ন হতে পারে। এ সময় তিনি ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ ও বাকযুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। গুতেরেসে বলেন, ব্লু লাইন বরাবর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমি বাধ্য হচ্ছি। আজ বেড়ে যাওয়া গুলি বিনিময় এবং দুপক্ষের বাকযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হওয়া সত্যিই সম্ভব, যা অবশ্যই এড়িয়ে যেতে হবে। এই নিয়ে ভুল হিসাব নিকাশ এমন একটা বিপর্যয় ঘটাতে পারে যা সীমার বাইরে এবং কল্পনারও বাইরে। এদিকে কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরীর অবস্থান। মুখে যে যাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় সিটিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে। উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশ। দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে সাধ বেঁধেছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া। এমনটি ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর করে এটি। উপসাগরীয় যুদ্ধের সময় থিওডর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌমহড়ার অংশ নেবে থিওডর রুজভেল্ট।